হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই গুঁড়ি গুঁড়ি করে স্নো পড়া শুরু হয়ে গেছে। আর সূর্যের তো দেখা নাই, তো দিনটা না কোন দিক দিয়ে চলে যায় আমরা আসলে টেরই পাই না। রোদ ওঠে না, তো সবসময় কেমন যেন একটা গ্লুমি গ্লুমি ওয়েদার। এখন ওয়েদারে দেখাচ্ছে যে -7 ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক মোটামুটি কাছাকাছি, কিন্তু বেশ ঠান্ডা আসলে। আর অন্ধকার অন্ধকার হয়ে আছে তো সবটা, যার জন্য আরও বেশি ডিপ্রেসিং লাগে আসলে। তো বাইরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর এসে আমি দেখলাম যে পুরোটা স্নোতে ভরে গেছে। তো মামনিকে কোনো রকম একটু ঘুমটুম পাড়িয়ে রেখে আমি ঘরের কাজের দিকে যাব আসলে, কারণ আমি না সারাদিনে ওকে রেখে কোনো কাজ আসলে করতে পারি না। আর এখন বাসায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সবসময় মোটামুটি একটু ভারী কিছু পরে থাকা লাগে। তো আমি একটা সোয়েটার পরে নিলাম, জানলা দরজা সব আটকিয়ে দিচ্ছি, কারণ ব্লাইন্ডসগুলো টেনে দিলে, পর্দাগুলো আটকে দিলে একটু ঠান্ডা কম লাগে আমার মনে হয়। আর সন্ধ্যাও হয়ে গেছে আসলে, তো আমি তাড়াতাড়ি করে ড্রয়িং রুমের সব খেলনাপাতি সব গুছিয়ে নিচ্ছি। যদিও এটা জাস্ট ও ওঠা পর্যন্তই থাকবে, কারণ সে উঠে গেলে আবার সব কিছু নিয়ে সে শুরু করে দেবে তার খেলা। বাট ইটস ওকে, ঘর একটু গুছালে আসলে ভালোই লাগে। আর এদিকে সেই টিভি ট্রলিটা ধরে দাঁড়ানো শিখেছে, তো এখানে যত আমার শোপিসের মতো যা যা আছে সব কিছু নামিয়ে তার ভাঙা টাঙা সব কমপ্লিট। তো এগুলো একটু আসলে নরম কোয়ালিটির, অত শক্ত না, তো একটু বাড়ি দিয়েছে, জাস্ট ভেঙে গেছে। যেহেতু আমি আমেরিকাতে আসার পর এটা প্রথম আমার কেনা একটা কিছু, তো ওই জন্য আমি আসলে এটাকে সবসময় সাজিয়ে রেখেছিলাম। যেহেতু মামুনি এখন এগুলো হাত দিয়ে ধরতে পারে, তো সেফ থাকাই ভালো, আমি সব ঢুকিয়ে ফেললাম। আর এদিকে আমি সোফার পাশে সবসময় একটা ডায়াপার, কিছু ওয়াইপস আমি রাখি, কারণ সবসময় তো আর ঘরে গিয়ে চেঞ্জ করতে পারি না, কারণ দেখা যায় খুব জলদি চেঞ্জ করা দরকার। কেউ তো নাই যে আমি ডেকে বলবো যে আমাকে একটু ডায়াপার ওয়াইপস দিয়ে যাও। তো যাই হোক, নিজের ব্যবস্থা নিজেরই করে রাখতে হয়। ঘর গোছানো হয়ে গেল, আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। বেসিন ভর্তি বাসন, ডিশওয়াশার ভর্তি বাসন, মানে এগুলোকে আনলোড করতে হবে। যেই আমি বাসনে হাত দিয়েছি শুনলাম মেয়ে ক্যাও করে উঠেছে। দৌড় দিয়ে চলে গেলাম, মেয়েকে নিয়ে এখন বসে থাকতে হবে। ট্রাই করছি ওকে কোনো কিছুতে বিজি রাখতে, কিন্তু সে বিজি হচ্ছে না। আর এদিকে আরও স্নো পড়ে মোটামুটি সব তলিয়ে গেছে। এই স্নোয়ের সময় মানুষের যে কী কষ্ট আসলে, গাড়ি যাদের আছে তাদেরও কষ্ট, গাড়ি যাদের নাই তাদেরও কষ্ট। তো যাই হোক, এদিকে মেয়ে নিয়ে বেশ কিছুক্ষণ খেলাধুলা করছি, ওর বাবার জন্য ওয়েট করছি। ফাইনালি তার বাবা চলে আসছে। মেয়ে তো বাবাকে দেখে সেই একটা ভুবল ভুলানো হাসি, মানে তার প্রচণ্ড খুশির সময় তার বাবা বাসায় চলে আসাটা। যদিও সে আমার কাছেই বেশি সময় থাকে বাবা থাকার পরেও, তারপর আসলে ওর বাবা আসলে ওর থেকে আমি বেশি রিলিভড হই, যে যাক এখন সে একটু মেয়ে সামলাক, আমি একটু ঘরের কাজে যাই। মানে বাবা চলে আসছে দেখে যে আমার ছুটি, তা তো একেবারেই না, সংসারের সব কাজই তো পড়ে থাকে আসলে। তো বাবা কেন কোলে নিচ্ছে না, সে তার বাবার পিছন পিছন হামাগুড়ি দিয়ে পায়চারি করছে, তো বাবা হাত ঠাত ধুয়ে ওকে কোলে নিয়ে নিল। আর এদিকে 6টা বেজে গেছে, চা খাওয়ার টাইম তো চলেই যাচ্ছে, এদিকে রাতও হয়ে যাচ্ছে। তো আমি চটজলদি করে রান্নাঘরে চলে আসলাম। বাসনগুলোকে মোটামুটি একটু ক্লিন করে ডিশওয়াশারে দিয়ে দিব। আমি আসলে সবসময় ডিশওয়াশার ইউজ করি না, কিন্তু এখন হয়েছে কি, এত ঠান্ডা যে ট্যাপের জলে তো আমরা জল গরম করে ইউজ করি, তো ওই গরম জলটা না হাতে লাগতে লাগতে এত ড্রাই হয়ে যায় হাত, আমার হাত পুরো জলে, যার জন্য দেখা যায় যে একটু জল লাগার পরই আবার হাতের মধ্যে লোশন দেওয়া লাগে। তো জল ধরা ছাড়া তো আসলে কোনো কাজ করা সম্ভব না। ডিশওয়াশারে বাসন দেওয়ার আগেও ওগুলোকে একটু ক্লিন করেই দেওয়া লাগে। কোনো খাবারের পার্টিকেলস যদি লেগে থাকে বাসনে, তাহলে আবার ডিশওয়াশারে দিলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, কোনো রকমের বাসনগুলোকে সব লোড করে দিয়েছি। মেয়ে অলরেডি তার বাবার কাছে আর থাকবে না, ওর বাবারও একটু রেস্ট দরকার, তো সে একটু রেস্ট নিচ্ছিল। আমি তাড়াতাড়ি চায়ের জল বসিয়ে দিলাম। জল না, আমি আসলে চা একদম ডিরেক্ট দুধ দিয়েই বানাই, এখানে দুধটা বেশ ঘন হয়, অল্প একটু জল দিই সাথে, জাস্ট একটু ডাইলিউট হয় আর কি। তো আমি তাড়াতাড়ি করে চা বসিয়ে দিলাম, আর ভাবছি একটু মোগলাই পরোটা বানাবো। আমাদের বাসায় সবসময় আমি ফ্রোজেন রুটি বা পরোটা কিনে রাখি, টর্টিয়া যেটাকে বলে আর কি। তো আমি জলদি ওটা নিয়ে নিলাম, সাথে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজের এই কন্টেনারগুলো আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম, এগুলো আসলে এত ভালো আর দেখতেও এত কিউট লাগে। তো আমার যতটুকু পেঁয়াজ বেঁচে যায় আমি দেখা যায় এর মধ্যে রেখে দিই। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে অল্প করে যেহেতু বানাবো, আমি জাস্ট 2টা ডিম নিয়ে নিয়েছি, আর বেশি কিছু না, জাস্ট পেঁয়াজ, মরিচ আর লবণ। মামুনি তো খেতে পারবে না, সো আমি ভালো মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে বানাচ্ছি আসলে নিজেদের জন্য। তো এদিকে চা হচ্ছে, আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে নিলাম, আর তেলটা গরম হতে হতে আমি তাড়াতাড়ি করে মোগলাইগুলো বানিয়ে নিব। খুবই সিম্পল আসলে, এই শর্টকাটগুলো আমি এখানে এসে জেনেছি অনেক সিনিয়র আপুদের কাছ থেকে, যারা বছরের পর বছর এখানে থেকে গেছে, তারা এইসব শর্টকাট নিজেরা আবিষ্কার করেছে, যেগুলো আমরা আর কি তাদের কাছ থেকে আইডিয়া পেয়ে ওভাবে শর্টকাটে আর কি বাঙালি নাস্তাগুলো
খেতে পারছি। তো জাস্ট এই টর্টিয়াটা নিয়ে তার মধ্যে ওই ডিমের মিশ্রণটা দেওয়ার পরে চারপাশ দিয়ে ভাঁজ করে নিব, দ্যাটস ইট। আর একটু চেপে চেপে দিলেই হয়, অনেক সময় যদি না লাগে তাহলে একটু জল লাগালেই হয়ে গেল, কিন্তু আমি জাস্ট আমার জল লাগানোর প্রয়োজন পড়েনি, একটু হাত দিয়ে চেপে দিয়েছি, হয়ে গেছে। তো টপাটপ করে আমি ভেজে নিচ্ছি। আমি জাস্ট 3টা রুটি দিয়ে করে নিয়েছি, কারণ 6টা বেজে গেছে, দেখা যায় রাতের খাবার খেতে খেতে আমাদের 10টা বেজে যায়। তো আর এই মোগলাই টোগলাই টাইপের খাবার একটু হলেও তো হেভি হয়, যতই আমি বাসায় বানাই না কেন, পেটটা ভালোই ভরে যায়। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে 3টা বানিয়ে নিলাম। খুবই সিম্পল, মানে একদম মানে রুটি বেলার ঝামেলা ছাড়া মোগলাই পরোটা বানানো, আর খেতে সত্যি দেশি দেশিই লাগে। আর এই রুটিটা আমি মিশিগান যখন গিয়েছিলাম কস্কো থেকে নিয়ে এসেছিলাম, আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম। তো এই রুটিগুলো আসলে লাইফ সেভিয়ারের মতো কাজ করে। যে কোনো সময় হঠাৎ করে ভাত নাই বাসায়, বা ভাত বানানোর সময় নাই, বা ওর বাবা সকালবেলা তাড়াতাড়ি ল্যাবে চলে যাবে, কিছু নাই, যেই সবজিটা যেই মুরগিটা আছে রান্না করার সাথে চটজলদি 2টা রুটি ভেজে নিয়ে চলে গেল, বা রাত্রেবেলা আমরা 2টা রুটি ভেজে খেয়ে ফেললাম। তো শর্টকাট লাইফ এখানে খুব ইম্পর্ট্যান্ট। আর বাচ্চা হওয়ার পর তো মনে হচ্ছে লাইফটাই শর্টকাটের উপরই চলছে আর কি। তো যাই হোক, আমার 3টা মোগলাই তাড়াতাড়ি করে ভাজা হয়ে গেল। আর এদিকে আমি একটু শশা কুচি করে নিলাম। মোগলাইয়ের সাথে শশা কুচি ছাড়া তো কল্পনাই করা যায় না। মোগলাইগুলোকে গরম গরম আছে তাড়াতাড়ি খেয়ে নেওয়া দরকার। তো যাই হোক, এই টুকরো করে কেটে রাখা মোগলাইগুলো দেখতেও ভালো লাগছে আসলে, আর খেতেও আসলেই চমৎকার হয়েছিল। নিজের প্রশংসা নিজেই করি, কি করব। তো এই যে ডিম যদি আরেকটু বেশি দিতাম আরও ভালো হতো অবশ্যই, কিন্তু আমি আসলে শর্টকাট করছি, যা বলছিলাম আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন, টাটা।